तो नमस्कार। दोस्तों, सबसे पहले तो मैं भगवान বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেককেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পুরুষের সহবাসের সঠিক টাইম কত হওয়া উচিত। বন্ধুরা, এই বিষয়টি খুব বিতর্কিত, কারণ প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রে সময় এক নয়। সময়টা আসলে নির্ভর করছে আপনার স্ত্রী কত টাইমে অর্গাজম হচ্ছে, অর্থাৎ সন্তুষ্ট হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে এই সহবাসের টাইমটা। তাই পুরুষের উপরে এই টাইম কিন্তু নির্ভর করছে না। দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীর অর্গাজম তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যেই হয়ে যায়, আবার কোনো কোনো স্ত্রীর 30 মিনিট পর্যন্ত টাইম লাগে। সেক্ষেত্রে কিন্তু সহবাসের টাইম একটু দীর্ঘ। তাই সহবাসের টাইম কত হওয়া উচিত এটা কিন্তু সব সময় একই থাকে না। কোনো সময় বাড়ে, আবার কোনো সময় পরিবর্তিত হয়, এবং প্রত্যেক স্ত্রী বা প্রত্যেক পুরুষের একই সময় নয়। তাই মোট কথা আমাকে লক্ষ্য করতে হবে যে আমরা দুজনেই কত সময়ের মধ্যে সন্তুষ্টি লাভ করছি। কিন্তু গবেষণা বলছে 2 মিনিট থেকে 6 মিনিটই যথেষ্ট। এই টাইমের মধ্যেই স্ত্রীর বেশিরভাগ স্ত্রীর সন্তুষ্টি এসে থাকে। প্রশ্ন হচ্ছে, যদি আমি আমার স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারি, অর্থাৎ 2 মিনিট বা 1 মিনিট আগে আমার বীর্যপাত হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে তার জন্য ব্যবস্থা নিতে হবে। আমি প্রথম থেকে কিন্তু ঔষধ বা মেডিসিনের কথা বলবো না বা বলি না, আমি যোগাসন এবং প্রাণায়ামের কথা বলে থাকি। তো আজকে একটা বিশেষ আসন এবং এক্সারসাইজের কথা বলবো, যেটা যদি আমরা করে থাকি তাহলে আমাদের এই টাইমটা বাড়বে। সেটাকে বলা হচ্ছে কেগেল এক্সারসাইজ, কিন্তু সাধারণভাবে আমরা বলতে পারি একটা মুদ্রা। এটা করার সময় আমরা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে করব। অর্থাৎ আমরা শ্বাস যখন গ্রহণ করি তখন বলা হয় পূরক, শ্বাসটা যখন ছাড়ছি তখন বলা হচ্ছে রেচক, আর যখন আমি শ্বাসটা ধরে রাখবো তখন হবে কুম্ভক। কুম্ভক আবার 2 প্রকার। 1 নম্বর হচ্ছে যখন আমি শ্বাসটা ছেড়ে আর শ্বাস গ্রহণ করব না তখন হচ্ছে বাহ্য কুম্ভক। আবার যদি আমি শ্বাসটা গ্রহণ করে আর ছাড়বো না, ধরে রাখবো, তখন হচ্ছে অন্তকুম্ভক। সাধারণত এই কেগেল এক্সারসাইজ বলি, যে এক্সারসাইজটা করলে আমাদের সময়টা বাড়বে, সেটা কুম্ভকের মাধ্যমে করলে ভালো হয়। তবে এই এক্সারসাইজটা এমন একটা এক্সারসাইজ যেটা সরাসরি দেখানো যায় না। এক্সারসাইজটা করার সময় আমি কি করব, যেমন আমি আমার হাতের দ্বারা বোঝাবো যে আমি আমার পায়ছিদ্রটাকে সংকুচিত করে রেখেছি। তাহলে প্রথমে আমি বাহ্য কুম্ভকের মাধ্যমে করছি। প্রথমে আমি নিঃশ্বাস ছেড়ে দিলাম, তারপর আমি আমার পায়ছিদ্রটাকে সংকুচিত করে রাখলাম। এবার গুনছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তারপর আমি ছেড়ে দিলাম। এটা আমি বাহ্য কুম্ভকের সাহায্যে করি। আবার অন্তকুম্ভকের সাহায্যে যদি করি তাহলে আমি নিঃশ্বাসটা গ্রহণ করব, তারপরে আর ছাড়বো না। তারপর আমি আমার পায়ছিদ্রটাকে সংকুচিত করে রাখবো, গুনব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15।
তারপর ছেড়ে দিব। এভাবে আমি কন্টিনিউ করব, 10 বার 15 বার আমি করতে পারি এই এক্সারসাইজটা। এইটা কেগেল এক্সারসাইজ বলা হয়ে থাকে। আমি যে কোনো পজিশনে করতে পারবো, আমি শুয়ে শুয়েও করতে পারি, হাঁটতে হাঁটতেও করতে পারি, কোনো জায়গায় বসেও করতে পারি। এর জন্য আমাকে বিশেষ কোনো পরিস্থিতি বা বিশেষ কোনো আসনের বা কোনো নির্দিষ্ট ভঙ্গিমায় বসার কোনো প্রয়োজন হয় না। প্রথম হচ্ছে আমি নিঃশ্বাসটা ত্যাগ করে দিলাম বা নিঃশ্বাসটা গ্রহণ করলাম, তারপর আমি পায়চিত্রটাকে সংকুচিত করে রাখবো, করে রাখার পর আমি গুনবো, গোনার পর আবার স্বাভাবিক শ্বাসে ফিরে আসবো, গোনার পর 15 বার গোনার পর আবার ছেড়ে দেবো, দিয়ে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। এই এক্সারসাইজটা যদি আমরা করি, ইনশাআল্লাহ আমাদের যে সহবাসের টাইমটা সেটা বাড়বে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। এর সঙ্গে আপনারা করতে পারেন কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম হেভি ইজি। আপনি পদ্মাসনে বসে যান বা সুখাসনে বসে যান, তারপরে আপনি যখন নিঃশ্বাসটা ছাড়বেন তখন পেটটা ভিতরে যাবে, শ্বাস গ্রহণ করবেন তখন পেটটা বাইরে আসবে। এইভাবে যদি আমি কপালভাতি প্রাণায়াম করতে পারি, এর দ্বারাও আমাদের কিন্তু সহবাসের টাইম বাড়বে। বন্ধুরা, আজকে এ পর্যন্ত আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।